আজকে রাজগীর থেকে নতুন একটা দিন শুরু করছি। এখন বাজে 10:30। এখানে প্রচুর কুয়াশা থাকে সকাল থেকে। তো আমরা ব্রেকফাস্ট করে সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাজগীরের সাইট সিন করতে। তো ফার্স্ট কোথায় যাচ্ছি চলো গিয়েই তোমাদের সাথে শেয়ার করব। রাজগীরে প্রচুর দেখার জিনিস আছে, শহরটা খুব সুন্দর, ওয়েদার ভালো। তো চলো সঙ্গে থাকো, আজকে সারাদিন কী করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথম আমরা চলে এসেছি রাজগীর মিউজিয়ামে। এত সুন্দর মিউজিয়ামের পুরো এলাকাটা, বিশাল বড় এলাকা। প্রথমে গেট দিয়ে ঢুকলেই আমরা দেখতে পাবো একটা মন্দির, কি সুন্দর দেখো, জৈন মন্দির। এই মিউজিয়ামটি স্থানীয়ভাবে ভিরায়তন মিউজিয়াম নামেই পরিচিত। জৈন মন্দির আছে এটা, কি সুন্দর মার্বেলের কাজ করা, খুব ভালো মার্বেলের জালি কাজ, সুন্দর ডিজাইন। বাবা ওখানে জৈন মন্দির ঘুরে আমরা মিউজিয়ামের আরও ভেতর দিকে এসে গেলাম। আর ঠিক মিউজিয়ামের মাঝখানে একদম ঘেরা একটা বাগান, আর সেই বাগানটার মধ্যে নানান রকম স্থাপত্য শৈলী মডেল হিসাবে রাখা আছে খোলা। আর এরকম ছোট্ট টয় ট্রেনের মতো একটা ট্র্যাক লাইন রয়েছে, আর তার উপর দিয়ে ট্রেন যাচ্ছে। আর প্রত্যেকটা স্টপেজে গিয়ে অ্যানাউন্স হচ্ছে সেই স্টপেজটার নাম, যেমন এটা নালন্দা, এখানে এসে নালন্দা বলে অ্যানাউন্স হচ্ছে যে স্টপেজ এসে গেছে। আর স্টেশনও করা আছে শেড দিয়ে, সেইখানে একটু দাঁড়াচ্ছে ট্রেনটা। আর সেই নালন্দা সম্পর্কে তার ঐতিহাসিক গুরুত্ব বর্ণনা করা হচ্ছে, সবটাই রেকর্ডেড। নালন্দার পরে আবার পরবর্তী স্টেশন পাওয়াপুরি, তারপরে আছে কৌশানি, তারপরে বৈশালী। এরকম করে বিহারের ইতিহাসের অনেক ঐতিহাসিক তাৎপর্যপূর্ণ জায়গার মডেল এখানে আছে, এবং প্রত্যেকটি জায়গার যে গুরুত্ব সেটা কিন্তু বর্ণনা করা হচ্ছে। এইভাবে গল্পর মতো কোনো জায়গার ইতিহাস জানতে কিন্তু খুব ভালো লাগছে। এই ব্যাপারটা কিন্তু আমাদের সবার খুব ভালো লাগলো, ট্রেনের সাথে সাথে যাওয়া আর প্রত্যেকটা জায়গা সম্পর্কে জানা, এগুলো কিন্তু আমাদের খুব ভালো লাগলো। প্রত্যেকটা বিহারের ঐতিহাসিক জায়গা এখানে দেখানো, প্রদর্শন করা হয়েছে। এখানে দুটো ট্রেন চলছে, এই ট্রেন যাচ্ছে, সামনে থেকে একটু তুলি। আমরা এবারে ঢুকে পড়েছি মেইন যে মিউজিয়াম সেখানে। তো বাইরে সব কিছু ঘোরা দেখা হয়ে গেছে, এবার আমরা ভিতরে চলে এসেছি। আর দেখেই তো অবাক লাগছে, মানে এত সুন্দর মিউজিয়াম, আমার তো ভীষণ ভালো লেগেছে। এখানে খুব সুন্দরভাবে মডেল করা আছে। এখানে প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের দুই কন্যা ব্রাহ্মী এবং সুন্দরী আদি মানবের জীবনের সমস্ত প্রয়োজনীয় শিক্ষা প্রদান করছে, মানে প্রত্যেকটা সমাজে যে যে জিনিস দরকার আছে সব কিছুর এখানে শেখাচ্ছে।
এটা যুদ্ধের দৃশ্য এখানে দেখানো হয়েছে। এখানে রাজপ্রাসাদের মডেল রাখা আছে। এখানে অক্ষয় তৃতীয়ার দিন রাজকুমার শ্রেয়াংশ ঋষভদেবকে আখের রস দিয়ে ব্রেকফাস্ট করাচ্ছে, সেইটাই এখানে দৃশ্যায়িত করা হয়েছে। এটাও রাজপ্রাসাদেরই জিনিস, দৃশ্য করা রয়েছে। বিহারের প্রাচীন রাজপ্রাসাদ সুন্দর করে এখানে করা আছে। এটা যে রাজা মেঘরথ শরীরের মাংস কেটে কেটে পারধীয়কে দেন এবং শরণাগত যে পায়রাকে রক্ষা করেছিলেন, সেই মডেলটা এখানে দেখানো হয়েছে। এই গল্পটা আমরা ছোট থেকেই পড়ে এসেছি। এখানে বেনারসের যে মডেলটা, মন্দির, গঙ্গা, এটা দেখানো হয়েছে। এখানে খুব সুন্দর মিউজিয়াম। যারা রাজগীর আসবে অথচ মিউজিয়াম ভেবে এটাকে যদি বাদ রাখো তাহলে বলবো যে ভুল হবে। এটা কিন্তু অনেক সুন্দর এবং বিহারকে জানতে গেলে, এখানকার প্রাচীন ইতিহাস জানতে গেলে এই মিউজিয়ামটা কিন্তু আসা চাই। মহাবীর যখন তপস্যা করার জন্য জঙ্গলে পাহাড়ে ঘুরে বেড়াচ্ছিলেন, সেই রকম পরিস্থিতিতে এক গরিব মানুষ তার কাছে আসে এবং তার কাছে ভিক্ষা চায়। তখন মহাবীর তার পরিধেয় বস্ত্রটিও তাকে ভিক্ষা দিয়ে দিয়েছিলেন, দান করে দিয়েছিলেন। সেই দৃশ্যটাই এখানে দেখানো হয়েছে। এখানে মহাবীর যখন ধ্যান করছেন আর পশুপালক তাকে পশু চোর ভেবে মারতে এসেছিল, এখানে সেই দৃশ্যটাই দেখানো হয়েছে। এখানে মহাবীর যখন জঙ্গলে পাহাড়ের কোলে তপস্যায় রত ছিলেন, তখন নানাভাবে তার তপস্যা ভঙ্গ করার চেষ্টা হয়েছে, নানান পশু, ভূত, প্রেত, কিন্তু তার তপস্যা কিন্তু কোনো রকমভাবে তিনি বাধাপ্রাপ্ত করার সবাই চেষ্টা করেছে, কিন্তু তিনি তপস্যায় রত রয়েছেন। সেই জিনিসগুলো এখানে দৃশ্যায়িত করা হয়েছে। আমার তো খুব ভালো লাগলো। যারা ভাবছো মিউজিয়ামটা স্কিপ করে যাবে, তাদের বলবো মিউজিয়ামে কিন্তু অবশ্যই আসতে হবে। তোমাদের সাথে শেয়ার করছি যে প্রকৃতি খুব সুন্দর। মহাবীরের একটি উক্তি, প্রকৃতি খুব সুন্দর, হে মানব একে কুৎসিত করো না। সত্যি এই ক্যাপশনটা কিন্তু আমাদের প্রত্যেককে মেনে চলা উচিত। 1971-এ সাধ্বী চন্দনাজি কর্তৃক এই মিউজিয়ামটি তৈরি করা হয়েছিল। প্রায় 50 একর শান্ত পরিবেশ জুড়ে এই মিউজিয়াম তৈরি করা হয়। বৈভব পাহাড়ের পাদদেশে এই মিউজিয়াম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানে একটা সুন্দর একটা মন্দির দেখছি। মন্দিরটা বেশ অন্য রকম, মানে একটা গম্বুজ আকৃতির, নিচটা ফাঁকা, ওপরে গম্বুজের মতো ছাদটা পিলার দিয়ে। এখানে জৈন কোনো গুরুর মূর্তি রয়েছে। সুন্দর পাহাড়ের মাঝখানে খোলা অনেকটা জায়গা নিয়ে এই মিউজিয়াম, বেশ ভালো লাগবে সবার আসলে। পরিবেশটা ভীষণ ভালো। আর আজকে ওয়েদার এখন খুব ভালো। এখন 11টা বাজে, কুয়াশা রয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা, রোদের কোনো তেজ নেই। এবার আমরা যাচ্ছি রাজগীরের খুবই পরিচিত হট স্প্রিং দেখতে। পাহাড়ের চূড়ায় অবস্থিত সপ্তপর্ণী গুহা থেকে এর উৎপত্তি এবং পরে 7টি ভিন্ন ধারায় প্রবাহিত হয়ে এসেছে।
মন্দিরে ঢোকার সময় মা কালীর মন্দির সবার প্রথমে ডান দিকে দেখতে পাওয়া যায়। তারপর সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠলে এখানে অনেক দেবদেবীর মন্দির রয়েছে এবং সেই পরিচিত উষ্ণ প্রস্রবণটিও রয়েছে, যা এখানে ব্রহ্মকুণ্ড নামে পরিচিত। এই জলের উষ্ণতা 45 ডিগ্রি সেন্টিগ্রেড, যা দীর্ঘস্থায়ী রোগ নিরাময় করে বলে বিশ্বাস করা হয়। এই জলধারাকে খুব পবিত্র বলেও মনে করা হয়। এই জল মূলত খনিজ পদার্থে সমৃদ্ধ এবং বিশ্বাস করা হয় এর ঔষধি গুণাবলী ত্বকের রোগ ও পেশির ব্যথা নিরাময় করে থাকে। এবারে আমরা যাচ্ছি স্বর্ণ ভান্ডার দেখতে। এবারে যেটা আমরা দেখবো সেটা হচ্ছে স্বর্ণ ভান্ডার। তো এই স্বর্ণ ভান্ডারটা রাজা বিম্বিসার যুদ্ধের পরে যে সমস্ত ট্রেজার গুলোকে নিয়ে আসতো সেটা এখানে লুকিয়ে রাখতো। এটা পাহাড় কেটে এটা বানানো হয়েছে। তো এখানেই বিম্বিসার তার সমস্ত কিছু লুকিয়ে রেখে দিত। তো চলো এবারে ভিতরে যাওয়া যাক। বৈভব পাহাড়ে খোদাই করা দুটি প্রাচীন মনুষ্য দ্বারা সৃষ্ট গুহা, যা খ্রিস্টীয় ৩য় বা ৪র্থ শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে মনে করা হয়। এই স্থানে দুটি গুহা ছিল, পশ্চিম গুহা যা কোষাগার নামে পরিচিত, আর পূর্ব গুহা যা জৈন বৌদ্ধ ভিক্ষুকদের আবাসিক কক্ষ হিসাবে ব্যবহার করা হতো। এই স্বর্ণ ভান্ডার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকে। পুরো গুহাটা জুড়েই এইরকম ছবি লেখা খোদাই করা ছিল। ভূমিকম্পের পরে এটা অনেকটা নষ্ট হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি জরাসন্ধের আখড়া দেখতে। স্বর্ণ ভান্ডার থেকে 1 কিলোমিটার দূরে এটা রয়েছে। স্বর্ণ ভান্ডারের কাছ থেকেই টোটো পাওয়া যায়, যাওয়া আসা মাথাপিছু 20 টাকা করে লাগে। এই জায়গাটা কিন্তু দেখে আসতে ভুলো না তোমরা। মগধের রাজা জরাসন্ধ ছিলেন একজন শক্তিশালী শাসক। তিনি একাধারে শিবের ভক্তও ছিলেন। তিনি রাজাদের দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ জানাতেন। জরাসন্ধের আখড়া হলো একটি খোলা আকাশের নিচে ঐতিহাসিক কুস্তির ক্ষেত্র। এই সেই আখড়া যেখানে টানা 28 দিনের দ্বন্দ্বযুদ্ধের পর ভীমের হাতে মহাভারতের যোদ্ধা রাজা জরাসন্ধ নিহত হয়েছিল।
এখন 2টো বেজে গেছে, তাই সবারই কিন্তু এবার একটু খিদে খিদে পাচ্ছে। এই জন্য আমরা এবার চলে যাচ্ছি হোটেলে, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করে রেস্ট করব, তারপরে বিকেলে আবার বেরোবো। গরম গরম খাবার নিয়ে বসে পড়েছি। এই ঠান্ডায় এই গরম খাবারটা খুব দরকার ছিল, আর খিদেও তো প্রচুর পেয়েছে। আমরা আজকে নিয়েছিলাম গরম ভাত, ডাল, আলু ভাজা, মিক্সড ভেজ, এগ কারি, ফিশ কারি, আর তিন্নি একা নিয়েছিল চিকেন বিরিয়ানি। তাহলে এখন আমরা আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর তোমরা যারা আমাদের ভিডিও দেখছো কেমন লাগছে প্লিজ লাইক কমেন্ট করে জানিও, আর আমাদের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো। আজকের মতো টাটা।